হ্যালো বন্ধুরা, রানু রান্নাবান্না কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি পনির ইয়াখনি বানিয়ে দেখাবো। এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি। প্রথমে একটু পনিরগুলোকে কিউবসের আকারে কেটে নেব। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমার রেসিপিটি খুবই পছন্দের। রান্নাঘরে বেশিক্ষণ থাকতে কার ভালো লাগে। আচ্ছা, প্রথমে আমি একটি মিক্সিং জারে 1 মুঠো ভেজানো কাজু বাদাম নিলাম, 4 টুকরো পনির দিয়ে দিলাম, আর দিলাম 1 কাপ টক দই। ভালো করে পেস্ট করে নেব এটাকে। এদিকে একটি গুঁড়ো মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি ধনে, জিরে, মৌরি, কিছুটা গোলমরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর এটাকে একটু গোটা গোটা রেখে গুঁড়ো করে নেব। ফাইন পাউডার বানাবো না। কড়াইতে তেল আর ঘি মিশিয়ে নিলাম। এর মধ্যে প্রথমে পনিরগুলোকে ভেজে নেব। একটু নুনও ছড়িয়ে দিলাম। পনির ভাজা হয়ে গেছে, নুন জলে ভিজিয়ে দিলাম। কড়াইতে আরও কিছুটা ঘি নিয়ে নিলাম। ঘিয়ের মধ্যে একটি তেজপাতা ফোড়নে দিলাম। এখানে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এরপর বেটে রাখা পেস্টটা ঢেলে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেব। গুঁড়ো করে রাখা মশলাটা 2 চামচ দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। কিছুটা জল মিশিয়ে দিলাম। ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এদিকে একটি ফ্রাইং প্যানে জুলিয়ান করে কেটে রাখা আদা কুচি দিলাম আর বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এইদিকে পনির ফুটে গেছে। উপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব আর ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকামগুলো ঢেলে দিলাম। আমি এখানে কিছুটা জলও দিলাম, একটু গ্রেভি রাখবো। আর দেব ভেজে রাখা মশলা 1 চামচ। একটু নুন চিনিও দিয়েছি। আচ্ছা, ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে খুবই মজাদার ইয়াখনি পনির। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি তা করে থাকেন, অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।